সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আপনাদের যদি দেখাতে চাই, দেখতে থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নুরুল আমিন এই মুহূর্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আজকের প্রোগ্রাম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মিরসরাই উপজেলা বারইয়ারহাট পৌরসভা এবং ২ নং হিঙ্গুলি ইউনিয়ন শাখার সম্মানিত নেতৃবৃন্দদের সাথে সাম্প্রতিক রাজনৈতিক এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমি যদি আপনাদের এখানে দেখাতে চাই, উপস্থিত শত শত নেতাকর্মীদের উপস্থিতি ক্রমে আজকের এই মতবিনিময় সভাটা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে স্টেজে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নুরুল আমিন সাহেব উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেকটা নেতাকর্মীর উপস্থিতি ক্রমে আমি দেখাতে চাই। বারইয়ারহাট পৌরসভা শাখার বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইনুদ্দিন লিটন সাহেব উপস্থিত আছেন। বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক উপস্থিত আছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম মামুন কমিশনার উপস্থিত আছেন। আমাদের অত্র বারইয়ারহাট পৌরসভার সাবেক কমিশনার জসিম কমিশনার, সদস্য সচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বারইয়ারহাট পৌরসভা শাখার উপস্থিত শত শত নেতাকর্মীর উপস্থিতি ক্রমে আজকের এই প্রোগ্রামটি শুরু হতে যাচ্ছে। আপনারা দেখতে থাকুন সুপ্রিয় দর্শক, শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরসরাই উপজেলা শাখার বারইয়ারহাট পৌরসভা ও ২ নং হিঙ্গুলি ইউনিয়নের চতুর্দিকে আজকে মতবিনিময় সভার সম্মানিত সভাপতি আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের সকলেরই নেতা, মিরসরাই মাটি এবং মানুষের নেতা, জননেতা জনাব নুরুল আমিন ভাই। উনি কতটুকু যোগ্য এই মর্মে আপনারা আর অন্য কোনো বিষয়ে আমরা আজকে আলোচনা করব না। আমিন ভাইকে নিয়ে আমাদের আজকে আলোচনা। আমিন ভাইও আপনাদেরকে দিক নির্দেশামূলক বক্তব্য রাখবেন। এখন আপনাদের সম্মুখে সূচনা বক্তব্য রাখবেন নেতা, চট্টগ্রাম উত্তর জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক, মিরসরাই উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, অত্যন্ত স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতিবিদ। আজকের বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের মানিক আমিন, বেলাল, তারপরে পৌরসভার পৌরসভা যুগ্ম এবং আমাদের করিম আরিফ সহ অনেকগুলো আছে। আমি আজকে আহ্বান করেছি আমার নিজের পক্ষ থেকে আপনাদের নেতৃবৃন্দের মাধ্যমে। আমরা আজকে থেকে 14টা 2টা পৌরসভা এবং 16টা ইউনিয়নের ভিতরে 14টাই এখন শেষ, আর বাকি 4টে ইউনিয়ন বাকি। এই 4টে ইউনিয়ন বাকি আমি মত বিনিময় করার জন্য আহ্বান করছি এই কারণেই, আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর 16-17 বছর আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি। আন্দোলন করতে গিয়ে আমরা অনেকে ভাই হারা, কেউ ছেলে বাপের জানাজায় আসতে পারে নাই, ভাই বোনের বিয়েতে আসতে পারে নাই, ঈদ করতে পারে নাই, নির্বাসিত জীবন যাপনের মতো অবস্থা ছিল দীর্ঘ 16 বছর। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার মতো মহিলা 3 দিন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং একজন মুক্তিযোদ্ধা সেনাবাহিনী প্রধান, তাকেও মিথ্যা মামলায় দীর্ঘ 9 বছর কারাগারে অন্তঃপ্রকোষ্ঠে আবদ্ধ করে রেখেছে। তা উনাদের ছেলে, একজন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ছেলে, একজন সেনাপ্রধানের ছেলে তারেক রহমান নির্বাসিত জীবন যাপন করতেছে। নাগরিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা সহ মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের নিশ্চয়তার যে কথা আমরা বলেছি, এই নিশ্চয়তা পাওয়ার জন্য তো আমাদের আন্দোলন। আমরা 5ই দীর্ঘ আন্দোলনের পরিসমাপ্তি ঘটে ছাত্র জনতার বৃহত্তর আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্টের পলায়ন আমরা আশা করেছিলাম। আমরা মানুষের মন খুলে কথা বলতে পারবো। এক ফ্যাসিস্টকে তাড়ানোর পরেই আমাদের মধ্য থেকে আর এক ফ্যাসিস্টের জন্ম। ঠিক
যার আক্রমণ আওয়ামী লীগ থেকেও নির্মম। আওয়ামী লীগের আমলে কেউ কেউ বাড়িতে থাকলেও আমাদের মধ্যে থাকা একটি ফ্যাসিস্ট গ্রুপ, একটি সন্ত্রাসী নয়। আমরা কেন্দ্রের কাছে অভিযোগ করি নাই তাদের বিরুদ্ধে। রফিক মেম্বার জাভেদ এবং মুন্না হত্যার কারণে কেন্দ্রীয় হাইকমান্ড স্বপ্রণোদিত হয়ে বিচার তদন্ত টিম পাঠিয়ে তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদেরকে দল থেকে বহিষ্কার করেছে। কিন্তু তাদের অপকর্ম এখনো থামে নাই, তবে থামবে। থামাতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আপনারা একজনের পিছনে একজনের কথা না বলে সমস্যা আজকে যে লোকগুলো আসছেন আমাদের সকালে যদি বারিয়ারের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত থেকে ঘুরান্ত পশ্চিম প্রান্ত ঘুরেন, কারো বাপের শক্তি নাই আপনাদেরকে প্রতিরোধ করার। তবে বলতে এই অবস্থায় আমরা ব্যস্ত, তাই না? কিন্তু আমরা ঐক্যবদ্ধভাবে সবাই একত্রিত হতে পারছি না। কেন পারছি না? আপনাদেরকে বুঝতে হবে। এখন তো থাকতে পারতেছে না, পালায় আসতেছেন। কোনো কারণে যদি রাজনীতির নেতৃত্ব এমপিগিরি আপনাদের হাতছাড়া হয়ে যায়, আপনাদের বাড়ি আসাও বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? বন্ধ হয়ে যাবে। ওই যে এক বেলাল মাংস ব্যবসায়ী, তার হাতটা কিভাবে কেটেছে, কিন্তু যারা কাটছে তারা বীর দর্পে ঘুরাঘিরা করতেছে। আমাদের কেউ না কেউ তাদের সাথে আবার মোহন কেমন আছো, অমুক কেমন আছো জিজ্ঞেস করে না। কিন্তু এই বিবেকের কাছে প্রশ্ন রাখবেন। আপনাদেরকে ওই চিহ্নিত কয়েকজন শত্রু ছাড়া বাকিদের সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। ওই সন্ত্রাসী চক্র যারা, তারা যদি জাতীয়তাবাদী দলে বিশ্বাস করতো, জাতীয় আদর্শ যদি তারা বিশ্বাস করতো, 5 আগস্টে তারেক রহমানের যে বক্তব্য আজ পর্যন্ত ক্লিয়ার বার্তা আছে, দল নিরাপদ নয়, দেশ নিরাপদ নয়, সম্পদ নিরাপদ নয়, মানুষের মান সম্মান ইজ্জত নিরাপদ নয়, জাতীয়তাবাদী দলের কর্মী হইতে পারে না। প্রতিদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিদিনই বলতেছে, আপনার সোশ্যাল মিডিয়ায়, আপনারা ইলেকট্রিক টেলিভিশনে সব কিছু দেখতেছেন না, কিন্তু আপনাদের তারপরও বোধোদয় হচ্ছে না। আপনাদের হচ্ছে না। আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে ঐক্যবদ্ধ হইতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান কি বলছেন? যাদের কাছে দল নিরাপদ নয়, দলের নেতৃবৃন্দ লোকজন নিরাপদ নয়, সাধারণ মানুষ নিরাপদ নয়, যাতে মানুষের সম্পদ নিরাপদ নয়, তাদের কি মনোনয়ন দিবে? আপনারা কেউ যদি আলহামদুলিল্লাহ লেখেন, আপনারা হতাশ হয়ে যান। এই আলহামদুলিল্লাহ দিয়ে আলহামদুলিল্লাহ কি জন্য লেখছে সেটা তো বুঝতে হবে। তারা আপনাদেরকে বিভ্রান্ত করবে। আপনাদেরকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে তাদের যে শক্তি, সেই শক্তি তারা শক্তিতে অটুট থাকতে চাইবে। ওটুকে দেওয়া যাবে না। আর না দিতে হলে আপনারা যারা নেতৃবৃন্দ যারা আছেন, আপনাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, 12 ফেব্রুয়ারি 26 সাল সম্ভাব্য তারিখ নির্বাচনের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে। এই নির্বাচনে মনোনয়নের নিয়ে অনেক দৌড়াদৌড়ি হচ্ছে না? হবে। যেহেতু জাতীয়তাবাদী দল ক্ষমতা যাবে, দৌড়াদৌড়ি হবে। মনোনয়ন কিন্তু একজনকে দিবে। আমি আপনাদেরকে বলতে চাই, আমি দীর্ঘ 45 বছর সক্রিয় রাজনীতি, এই দলের জন্ম থেকে 78 সাল বাদ দিলাম, এরপর 78 সাল থেকে আমার সক্রিয় রাজনীতি চললে 47 বছর চলছে। কিন্তু আমি নিজে কোনো সময় এমপি প্রার্থী হবো, সংসদীয় প্রার্থী হবো, নিজে ভাবি নাই, চিন্তা করি নাই। কারণ নিজেকে মনে করেছি আমি এখনো এই পদের জন্য উপযুক্ত অর্জন করি নাই বলে আমি দীর্ঘদিন চাই নাই। আমি আজকে দলের কাছে, হাইকমান্ডের কাছে আমার আবেদন পাঠিয়েছি। আপনাদের মাধ্যমে হাইকমান্ডকে জানাতে চাই,
আমি দলের মনোনয়ন প্রত্যাশী। আশা করি দল আমার দীর্ঘ ৪৫ বছর রাজনীতির ভালো মন্দ বিশ্লেষণ করে আমাকে মনোনয়ন দিবে। কারণ আমি দলের কোনো কর্মসূচির সাথে, কোনো আন্দোলন সংগ্রামে আমি লুকোচুরি খেলাই নাই, লুকোচুরি করি নাই। আমি অত্যন্ত তীব্র কঠিন শপথের মধ্য দিয়েই আমরা আন্দোলন সংগ্রাম, সকল সংগ্রামের রাজনীতিতে ছিলাম। আজকেও বলতে চাই, আমার এই বিবেচনা দল গ্রহণ নাও করতে পারে, আরো একজনকে কাউকে না কাউকে দিতে পারে, পারে না? পারে। আমার কথা হচ্ছে, আমি চাইবো, আমি আশাবাদী দিবে, না দিলে যাকেই দল মনোনয়ন দিবে, ধানের শীষ প্রতীক যাকে দিবে আমরা তার কাজ করবো। এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের? আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। নমিনেশন আমি পাই, আরেকজন পাক, আপনাদের যেতে হবে।